Hello and welcome students to today's video. I'm Professor Ananya Chatterjee and I'm an assistant professor of English in Balurghat College. So in today's lecture, we shall deal with a very important topic and a very basic topic that is essential for all the competitive exams that you are going to appear in. তোমরা জানো যে সামনেই সিটেট পরীক্ষার ডেটটা ডিক্লেয়ার করা হয়েছে এবং এর পরে আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আসছে এবং টিচার্স এলিজিবিলিটি টেস্ট মানে টেট বা আরও বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষায় তোমাদের কিন্তু এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগবে এই টপিকটা, ঠিক আছে? দ্য টপিক ইজ দ্য সেন্টেন্স। তাহলে আজকে আমরা বাক্য বা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও, এখানে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও, কমেন্ট করো কেমন লাগলো এবং ভালো লাগলে লাইক করে দিও। তো আমরা প্রথমে দেখে নেব যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আ সেন্টেন্স। সো উই ক্যান ডিফাইন দ্য সেন্টেন্স অ্যাজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ স্টেটমেন্ট, a question, a command or a wish. Okay, এছাড়াও সেন্টেন্সের আরও বিভিন্ন রকম ডেফিনিশন হয়। ইফ ইউ ওয়ান্ট টু গো ফর a little bit more complex definition of sentence, so I shall express this in this way, that a sentence may be defined as a word, clause or phrase or a group of clauses or phrases forming a syntactic unit which expresses an assertion, a question, command or a wish or an exclamation, or the performance of an action that in writing usually begins with a capital letter and concludes with an appropriate end punctuation. End punctuation bolte সেটা ফুল স্টপ হতে পারে, এক্সক্লেমেশন মার্ক হতে পারে, কোয়েশ্চেন মার্ক হতে পারে। ওকে, and that in speaking is distinguished by characteristic patterns of stress, pitch and pauses. ঠিক আছে, একটা বাক্য যখন তুমি উচ্চারণ করছো তখন সেই বাক্যের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রেস এবং পজ এগুলোর ওপর গুরুত্ব দিতেই হবে, ঠিক আছে? সো যখন আমরা একটা বাক্য বলছি তখন কিন্তু সেটার মানেটা নির্ধারিত হচ্ছে পাংচুয়েশন দিয়ে, ঠিক আছে? সেটাতে আমরা পরের একটা লেকচারে আলোচনা করব এই পাংচুয়েশনের গুরুত্ব নিয়ে, কিন্তু আজকে কিন্তু আমরা এই সেন্টেন্সটা নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথমে আমরা সেন্টেন্সের কি কি পার্টস হয় সেটা আগে দেখে নেব, ঠিক আছে? তাহলে এভরি কমপ্লিট সেন্টেন্স হ্যাজ টু কম্পোনেন্ট পার্টস, ঠিক আছে? ফার্স্ট, আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট। আমি জানি দ্য ভিউয়ার্স অলরেডি নো অ্যাবাউট দিস, বাট এই বেসিক কথাগুলো আমার বলার কারণ হচ্ছে যে আমরা সবাই কিন্তু একবার রিভাইজ করে নিলে চট করে কমপ্লেক্স প্রবলেমগুলো সলভ করতে আমাদের সুবিধা হয়। তো বেসিকটা আমরা রিভাইজ করে নিচ্ছি এই ভিডিওতে, and then you will be able to go on to the complex MCQ problems that will come in your exams, ঠিক আছে? তো তাহলে what is a subject? The subject is what or whom the sentence is about, while the predicate tells something about the subject. Predicate কিন্তু সাবজেক্টের ওপর নির্ভরশীল, আবার সাবজেক্ট টু প্রেডিকেটের ওপর নির্ভরশীল। সাবজেক্টের বিষয় কিছু প্রেডিকেট বলছে, তাই তো? আর প্রেডিকেটকে ছাড়া সাবজেক্ট অসম্পূর্ণ। তাহলে এই যে দুটো পার্ট রয়েছে, সাবজেক্টটা ইউজুয়ালি নাউন বা প্রোনাউন হয় আর প্রেডিকেটটা ভার্ব, অবজেক্ট এইসব জিনিস হয়। হ্যাঁ, তাহলে সাবজেক্ট আনসার্স হু আর হোয়াট, আর প্রেডিকেট আনসার্স হোয়াট অ্যাবাউট ইট, কি বলতে চাইছি আমি সেই বিষয় নিয়ে কি বলতে চাইছি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো হি স্মাইলস, একদম ছোট্ট একটা উদাহরণ, হি স্মাইলস। তো তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, whereas the verb that is smiles is the predicate. বা আর একটা উদাহরণ দিচ্ছি, autumn leaves twirl gently to the ground. তাহলে autumn leaves হচ্ছে সাবজেক্ট আর twirl gently to the ground is the predicate. এরকম দুটো উদাহরণ দিলাম। ধরো আরো সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, ফর দোজ হু আর ওয়াচিং মাই ভিডিওস ফর দ্য ফার্স্ট টাইম, I eat rice. I is the subject, eat rice predicate, ঠিক আছে? আরো যদি সিম্পল করে বলতে হয়, a sentence is like a bike
একটা সাইকেলের মতো, বাইসাইকেলের মতো। দ্য সাবজেক্ট ইজ ওয়ান হুইল, দ্য প্রেডিকেট ইজ দ্য আদার। ঠিক আছে, দিস টু পার্টস কানেক্ট টু ফর্ম আ স্টেবল স্ট্রাকচার, দ্যাট ইজ আ সেন্টেন্স। একটা সেন্টেন্স কিন্তু একটা কমপ্লিট থট এক্সপ্রেস না করলে সেটা বাক্য হিসেবে, মানে সেন্টেন্স হিসেবে সেটা কনসিডার্ডই হবে না। ঠিক আছে, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। জেনিফার অ্যান্ড হার ডগ রান অন দ্য বিচ এভরি মর্নিং। ঠিক আছে, তাহলে এখানে জেনিফার অ্যান্ড হার ডগ পুরোটা কিন্তু সাবজেক্ট, রান অন দ্য বিচ এভরি মর্নিং দ্যাট ইজ দ্য প্রেডিকেট। তাহলে দেখো আমরা এটাকে কিভাবে পেলাম। তোমরা জিজ্ঞেস করতে পারো যে ম্যাম হাউ ডিড ইউ সাডেনলি ডিডিউস দ্যাট দিস ইজ দ্য সাবজেক্ট। তাহলে ফার্স্ট ফাইন্ড দ্য ভার্ব, প্রথমে ভার্বটাকে দেখো, অ্যান্ড দেন মেক আ কোয়েশ্চেন বাই প্লেসিং হু অর হোয়াট বিফোর ইট। ঠিক আছে, তাহলে রান হচ্ছে সাবজেক্ট, জেনিফার অ্যান্ড হার ডগ রান অন দ্য বিচ এভরি মর্নিং। তাহলে রান হচ্ছে সাবজেক্ট, সরি ভার্ব, রান ইজ দ্য ভার্ব হিয়ার, তাই তো? তাহলে আমরা রানটাকে খুঁজে বার করেছি ভার্ব হিসেবে, অ্যান্ড উই আর কোয়েশ্চেনিং হু, কে কে দৌড়ায়, জেনিফার অ্যান্ড হার ডগ। উত্তরটা আমরা পেয়ে গেলাম। সো দিস ইজ হাউ ইউ আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স। ঠিক আছে, ধরো হলো উই স্পিল্ড পপকর্ন অন দ্য ফ্লোর, তাহলে ভার্ব হচ্ছে স্পিল্ড। তাহলে হু স্পিল্ড অর হোয়াট স্পিল্ড, উই স্পিল্ড পপকর্ন অন দ্য ফ্লোর। তাহলে উইটা সাবজেক্ট, স্পিল্ডটা ভার্ব, আর স্পিল্ড পপকর্ন অন দ্য ফ্লোর পুরোটা হচ্ছে প্রেডিকেট। ভার্বটাও কিন্তু প্রেডিকেটের দিকে যাবে, হ্যাঁ, সেটাকে আবার সাবজেক্টের পোর্শনে তোমরা কনসিডার করে নিও না। আরও দু একটা উদাহরণ দিয়ে আমি এই পোর্শনটা তোমাদের কমপ্লিট হবে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের পোর্শনটা। দেন উই উইল মুভ অন টু দ্য টাইপস অফ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে উদাহরণ কয়েকটা দিই। ধরে নাও মাই লিটল ব্রাদার ব্রোক হিজ ফিঙ্গার। তাহলে সাবজেক্ট ইজ মাই লিটল ব্রাদার, আর প্রেডিকেট হচ্ছে ব্রোক হিজ ফিঙ্গার। তারপর আরেকটা হচ্ছে হিজ আঙ্কেল বব আস্কড ফর ডিরেকশনস। তাহলে এখানে পুরো হিজ আঙ্কেল ববটা সাবজেক্ট, আস্কড ফর ডিরেকশনস ইজ দ্য প্রেডিকেট। আর 3 নম্বর এক্সাম্পল দিতে পারি, দোজ সোলজার্স ক্যারিড গানস। তাহলে দোজ সোলজার্সটা পুরোটাই সাবজেক্ট, ক্যারিড গানসটা প্রেডিকেট। আর বেবি সিটার অ্যারাইভড লেট, আর বেবি সিটারটা হলো সাবজেক্ট, অ্যান্ড অ্যারাইভড লেট ইজ দ্য প্রেডিকেট। ঠিক আছে, তাহলে এখানে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম যে হোয়াট ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রেডিকেট। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে আসি আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টে, দ্যাট ইজ দ্য টাইপস অফ সেন্টেন্স। এই টাইপস অফ সেন্টেন্সটা আমাদেরকে কিন্তু ভালোভাবে জানতে হবে যদি আমরা এই সেন্টেন্স পোর্শনটা কমপ্লিট করতে চাই। If we divide the types of sentence according to their purpose, we will get 4 types of sentences. ঠিক আছে, প্রথমত it's the declarative sentence or assertive sentence. Next comes the imperative sentence. Third is the interrogative sentence, and fourth is the exclamatory sentence. তাহলে ডেফিনিশনগুলো আমরা এক এক করে দেখি। So the declarative sentence, also known as the assertive sentence, it is a declarative sentence makes a statement. ঠিক আছে, it is a type of sentence that makes a statement. Since we usually make statements that declare something, most of your sentences are declarative. All declarative sentences end with a period or a full stop. ঠিক আছে, examples, ধরো the Dodgers won the first inning, or the tallest animal in the world is a giraffe. ঠিক আছে, ফুল স্টপ পড়ছে এগুলোর পরে, তো অটোমেটিক্যালি দিজ আর ডিক্লারেটিভ সেন্টেন্সেস। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স গিভস আ কম্যান্ড অর মেক্স আ রিকোয়েস্ট। শুধু কম্যান্ড বলে কিন্তু অনেককে ছেড়ে দেয় অনেক সময়, সে কারণে প্লিজ ক্লোজ দ্য ডোর, বা প্লিজ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, বা প্লিজ ফেচ দিস বুক, এগুলোকে অনেক স্টুডেন্টই ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে আইডেন্টিফাই করতে পারে না। বাট নাও দ্যাট আই এম টেলিং ইউ that the imperative sentence makes a command as well as a request, তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে রিকোয়েস্টটাও কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে ফেলবো।
So a command or a request usually has the understood subject you. If we want to give stress on our imperative sentence, we may end the sentence with an exclamation point. অনেক সময় কিন্তু এক্সক্লেমেশন পয়েন্ট ব্যবহার হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক্সক্লেমেশন পয়েন্ট ব্যবহার হয় না। ইট ইজ ভেরি রেয়ার। তো এক্সক্লেমেশন পয়েন্টটা হলে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবেই ওটা কনসিডার হবে, নট ইম্পারেটিভ সেন্টেন্স। খুব মানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, খুব রেয়ার। ধরো বলছে গেট আউট এক্সক্লেমেশন মার্ক, তখন কিন্তু সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না, ওটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সই হবে, গেট আউট। ঠিক আছে, মানে এক্সপ্রেশনটা সেরকমভাবে আসছে। সো দ্যাট উইল বি, মানে সেটার আমি এক্সাম্পল দিয়ে রাখলাম তোমাদের, দ্যাট উইল বি ভেরি রেয়ার। এবং তোমাদের পরীক্ষার সময় অন্তত এই ধরনের কোনো কিছু আই ডোন্ট থিঙ্ক ইউল হ্যাভ টু ফেস, বাট জেনে রাখা অলওয়েজ ভালো সঠিকটা কি। সো এক্সাম্পল দিই কয়েকটা। টার্ন রাইট অ্যাট দ্য নেক্সট কর্নার, ফেচ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা আমি বলেই দিয়েছি, বা প্লিজ সেন্ড মি ইয়োর ফ্রি ক্যাটালগ। ঠিক আছে, এগুলো সব হচ্ছে examples of imperative sentence. Now let us move on to the third kind of sentence, that is the interrogative sentence. An interrogative sentence asks a question, very simple, প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, an interrogative sentence asks a question. To interrogate means to ask. An interrogative sentence is followed by a question mark. এটা আইডেন্টিফাই করতে অন্তত কারো কোনো সমস্যা হওয়ার কথা না। Where is Roy going now? Why can't we ever see the other side of the moon? ঠিক আছে, এরকম অনেক ধরনের প্রশ্ন হলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, বোঝাই যাচ্ছে। Now let's move on to the fourth point, fourth type of sentence, that is the exclamatory sentence. An exclamatory sentence expresses strong feelings. ঠিক আছে, তোমরা বলবে ইম্পারেটিভ সেন্টেন্সেও তো স্ট্রং ফিলিং আছে, কিন্তু এখানে অ্যাঙ্গারের থেকে বেশি স্ট্রং ফিলিং কি কি হতে পারে? সারপ্রাইজ হতে পারে, তারপরে কোনো রকম ধরনের ইয়েও হতে পারে, কোনো সারপ্রাইজ হতে পারে, কোনো খুব দুঃখ হতে পারে, অ্যালাস, ফাই, মানে কাউকে তুমি ধিক্কার জানাচ্ছ, সেটাও কিন্তু এক্সক্লেমেটরির আন্ডারে আসবে। সো অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সপ্রেসেস স্ট্রং ফিলিং, অ্যান এক্সক্লেমেটরি পয়েন্ট অলওয়েজ ফলোস আ সেন্টেন্স এক্সপ্রেসিং স্ট্রং ফিলিং। যেমন হোয়াট এ রেস, what a match, তারপরে how lucky you are. If we show strong feeling while making a statement, asking a question or giving command, then many of the times our sentences become exclamatory. Okay, wasn't he funny? তারপরে alas we lost the match. ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের আন্ডারে ফেলতে পারি। Now if we divide the types of sentences according to the syntax, তাহলে কিন্তু আমরা টোটালি অন্য চারখানা ডিভিশন পাবো। ঠিক আছে, সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করে দেব। তাহলে সেগুলো হচ্ছে, যদিও আমি এই পয়েন্টগুলো তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে খুব ব্রিফলি আলোচনা করব, জাস্ট টাচ করে যাব। তোমরা যদি এই ভিডিওটা শুনে আরও এটার ব্যাপারে ডিটেলে জানতে চাও, প্রত্যেকটা সেন্টেন্স টাইপ নিয়ে আমি আরও বেশি করে আলোচনা করি এটা চাও, তাহলে তোমরা সেটা কমেন্টে জানিও, এবং আমি তোমাদের জন্য এই প্রত্যেকটা আলাদা সেন্টেন্স টাইপ নিয়ে ডিটেলে আলোচনা করে অন্য একটা ভিডিও আনার চেষ্টা করব। সেটা টোটালি তোমাদের ভালো লাগার উপর নির্ভর করছে। সো আমি বলছিলাম যে ইফ উই ডিভাইড দ্য টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য সিনট্যাক্স, প্রথমে আমরা পাবো সিম্পল সেন্টেন্স, নেক্সট পাবো কম্পাউন্ড সেন্টেন্স, থার্ড ইজ কমপ্লেক্স সেন্টেন্স, আর ফোর্থ ইজ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের ডেফিনিশনটা একটু বলে দিই। সিম্পল সেন্টেন্স হ্যাজ অনলি ওয়ান ফুল প্রেডিকশন ইন দ্য টার্ম অফ এন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। A simple sentence has the most basic elements that make it a sentence: a subject, a verb, and a completed thought. Example key: the man stole the jewelry. The subject is the man, the verb is stole, the object is the jewelry. খুব সুন্দরভাবে সহজ সরল একটি বাক্য। ঠিক আছে, তাহলে আমরা তার পরেরটায় যাই, কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট হ্যাজ টু অর মোর full predictions in the term of independent clause. It means that all of the clause are main clause
which connected to one another with a coordinating conjunction. Okay, coordinating conjunctions are easy to remember if you think of the word fanboys. For, and, nor, but, or, yet, so. ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এই ফর্মুলাটা তোমাদের বলে দিলাম। ফ্যান বয়েজ যদি তোমরা এই অ্যাব্রিভিয়েশনটা মাথায় রাখো, তাহলে তোমরা কিন্তু পুরো কম্পাউন্ড সেন্টেন্সটা কোন ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে হচ্ছে সেটা কিন্তু চট করে চিনতে পেরে যাবে। তাহলে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। ঠিক আছে, এই ফ্যান বয়েজ এই 7টা কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু তোমরা লিখে রেখে দাও খাতায়। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। ঠিক আছে, এবার একটা এক্সাম্পল দিই। The man stole the jewelry and hid it in his home. Independent clause-টা কি? The man stole the jewelry. Coordinating conjunction-টা কি? And. আর independent clause-টা কি? Hid it in his home. ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল। আচ্ছা, এবার আমরা চলে যাব কমপ্লেক্স সেন্টেন্সে। Complex sentence is a sentence that has 2 or more full predictions. One of these is an independent clause, that is the main clause, and that is similar to the form of the simple sentence, and one or more of these are dependent clauses বা dependent clause, যেটাকে আমরা বলছি subordinate clause। ঠিক আছে, the subordinate clause বা dependent clause can start with the following term, যেমন subordinate conjunction after, since, when, although, because, এগুলো ইউজ করা হচ্ছে to state the adverbial clause। আবার রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হতে পারে, হু, উইচ, হুজ, হুম, দ্যাট, এরকম ভাবে হতে পারে। আবার কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে, যেমন ইফ বা ওয়েদার, তারপরে এগুলো দিয়েও কিন্তু অনেক সময় শুরু হতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি, the man stole the jewelry that had expensive price. ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি? প্রথমেই থাকছে ওটা, the man stole the jewelry। ডিপেন্ডেন্ট ক্লজটা কি? that had expensive price। ঠিক আছে, তাহলে দ্যাটটা কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে হচ্ছে, প্রোনাউন নয়, রিলেটিভ প্রোনাউন নয়, এটা দ্যাটটা কিন্তু হ্যাঁ রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা পাচ্ছি, তো ওটা দিয়ে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজটা শুরু হচ্ছে। ঠিক আছে, তো তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, মানে আমি তো তোমাদের বলেইছি মোর দ্যান ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, কিন্তু অত গভীরে তো আমরা যাব না, এখানে সময় কম বলে আমরা কম সময়ের মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই এক্সাম্পলটা দিয়ে রাখলাম, the man stole the jewelry that had expensive price. the man stole the jewelry ইন্ডিপেন্ডেন্ট কজ, that had expensive price টা ডিপেন্ডেন্ট কজ, অন্যটার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকছে তাই। ঠিক আছে, নাও আমরা 4th টাইপে চলে যাচ্ছি, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে। সো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা কি? ডেফিনিশন, ইট ইজ আ কম্বিনেশন অফ কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, নামটা শুনেই বুঝতে পারছো সেটা। ইট ক্যান বি স্টেটেড দ্যাট আ কম্পাউন্ড কমপ্লেক্স ইজ আ সেন্টেন্স উইচ কনসিস্ট অফ অ্যাট লিস্ট 2 মেন ক্লজেস অ্যান্ড 1 or more subordinate clauses। ঠিক আছে, খুব বেশি গভীরে না গিয়ে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। The man stole the jewelry and hid it in his home until he could safely get out of town. The man stole the jewelry and hid it in his home until he could safely get out of the town. ঠিক আছে, ভয়ের কিছু নেই, ভাগ ভাগ করে বলছি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? The man stole the jewelry, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি? and is the coordinating conjunction. ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আরেকটা কি পাচ্ছি? hid it in his home। আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ কি পাচ্ছি? until he could safely get out of town। এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজটা। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা পাচ্ছি সেটা হচ্ছে the man stole the jewelry, কোঅর্ডিনেটিং কনজাংশন and। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আরেকখানা হচ্ছে hid it in his home, আর ফাইনালি ডিপেন্ডেন্ট ক্লজ একখানা রয়েছে, দ্যাট ইজ until he could safely get out of town। এটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি এইটুকুনি সবাই বুঝতে পেরেছো। আজকে খুব শর্টেই আমি বললাম সেন্টেন্স এর টাইপসগুলো, যেহেতু আমাদের সময়টা খুব লিমিটেড,
তো আশা করি ভবিষ্যতে তোমাদের কাছে আরও ভিডিও নিয়ে আসতে পারবো, আরও ইলাবোরেট এক্সপ্লেনেশনস দিতে পারবো, সময়টা আরও বেশি পেলে এবং এক একটা টপিককে আরও ছোট ছোট ভাগ করে বলতে পারলে তোমরা কীরকমভাবে ভিডিওগুলো পছন্দ করছো, কীরকমভাবে চাইছো সেগুলো আমাদেরকে জানাও প্লিজ, যাতে আমরা সেরকমভাবে তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্য আপকামিং এক্সামস। সবাই খুব ভালো করে ঠান্ডা মাথায় ভালো করে পড়ো। আশা করছি তোমরা সবাই এক্সামসগুলো ক্র্যাক করে ফেলতে পারবে।